আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে। আরে এটা কি হলো ভাই? তোমরা দেখো গাইস, দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। আসছে মারছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। মানে আসছে মারছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। আমার মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে, আবার ফোন টোন ছুড়ে ফেলেছে। হ্যাঁ ভাই, ফোন ছুড়ে ফেলে দিচ্ছে কিন্তু ফোনটা নিয়ে চলে যাচ্ছে না। না ভাই, এটা বুঝতে হবে, ফোনটা নিয়ে চলে গেলে এই যে নতুন কন্টেন্টের আইডিয়া নষ্ট হয়ে যাবে। তো আসছে মারছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। না ভাই, ডায়লগটা আর একবার হোক। আসছে মারছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। আসছে মারছে দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। তানিদির সঙ্গে আমার, ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে। ভুল হচ্ছে দিদি, ওটা অভ্যাস না, ওটা বদ অভ্যাস। কন্টিনিউ। এখন হঠাৎ করে বাবা মার কথা, আগের মতো ছেলে বন্ধুগুলো কোথায়? আগে খুব ছেলে বন্ধু ছিল। মানে বাড়ির লোক তোমাকে মেয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে বারণ করছে, ছেলে বন্ধুর সঙ্গে। আর শালা আমার মা বাবা কোথায় আমাকেও এমন বলবে, আরে তো ছেলে বন্ধু কেন, এত মেয়ে বন্ধুগুলো কোথায়? জীবন তো তোমাদের দিদি, তাও তুমি কাঁদছো। বলেন কি? দিদি এখন আর দেখা করছে না। তানিদিকে ফোন করলে, আমার আজকে কাজ আছে, আমার আজকে শুট আছে, কাজের সময় আমি তোমার বাড়ি চলে যাব, তুমি কাজ করবে, আমি নয় ক্যামেরা ধরে দেবো, তাও বলে না। কেন তানিদি বলো না? দেখছো মেয়েটা কত কষ্ট পাচ্ছে, মানে তোমার বোনটা। তোমরা ভিডিওটা তানিদি অব্দি পৌঁছে দিও। ও ভিডিওটা আমরা পাঠিয়ে দেবো। বাহ, साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। কিছুটা তাদের মতো হয়ে গেল না? প্রিয়াঙ্কাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আর ওর যদি কিছু হয়েছে না, আমি কাউকে ছাড়বো না। কেন করছো এরকম আমি কিচ্ছু বুঝতে পারছি না। ফোন করছি, ফোন ধরছে না, মানে ফটো পোস্ট করছে, ভিডিও পোস্ট করছে, এদিকে আমি ফোন করছি, ফোন ধরা হচ্ছে না। বাড়ির লোক অসুবিধা করছে, মারধর করছে, মিশতে দিচ্ছে না। এইটাও সম্ভব? আমি ওকে ঠিকঠাক করে আর পাত্তা দিচ্ছি না আগের মতন। আমি আর কথা বলতে চাইছি না, আমি ওকে ইগনোর করছি। আর তোমার আবার কি হলো দিদি? চুন আগা হচ্ছে নাকি? আমি বলুম না, আমার শরম করে। যে এরকম ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে, সেটা আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। আই এম কনফিউজড। আরে এগুলো তো তোমার থেকেই শেখা। আর ভাই এই একটা জিনিস আমার খুব ভালো লাগে, যার পিছনে যত বেশি গন্ধ, সেই লোকের গন্ধ নিয়ে বিচার করে। ওর ভাবগতিটা আমার ঠিকঠাক লাগছিল না। মানে বলতে কি চাইছো? বাড়ি থেকে আমাকেও বলা হচ্ছিল যে তুমি একটু ওর থেকে দূরে থাকো। এক সেকেন্ড, তোমার বাড়িতে তোমায় শাসন করে না? মানে এমনি বলছিল? এরম ভাবে বলতো, ঠিক আছে, বলে আমি না ভালোবেসে ফেলছি, দিয়ে তোমায় অ্যাটাচ হয়ে যাচ্ছি। একটা ভাব, শুধু অভিনয়ের অভাব। চিন্তা নেই, যেটা তোমাদের কোনোদিন কম পড়বে না। আস্তে আস্তে ওর যা আচার আচরণ যেই দিকে যাচ্ছিল বিষয়টা, সেই দিকে দেখে একদিন আমার বন্ধু বান্ধবরা বলছে যে ভাই দেখ, একটু ঠিকঠাক লাগছে না, ও কিন্তু মনে হচ্ছে না মজা করছে। কি বলছো? তুমি ভালো মেয়েটাকে বিয়ে বানিয়ে দিলে? হ্যাঁ, এটা কিন্তু তুমি ঠিক করলে না। মা কালী মায়ের দিদি। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করেছি, যাও। মানে আবার হবে ভালোবাসার খেলা, এক নাটকের মালা, তানিয়া দেবনাথ আবার নতুন যাত্রাপালা। বাবা, আপনি তো দেখি কবি হয়ে গেছে। বাহ, খুব ভালো। যাই হোক, এত কিছুর মধ্যে আমাদের কন্টেন্টের দরজা খোলা। কে আমার সাথে কি কথা বলছে, কে আমাকে একটু সামান্য এরকম করছে, মানে সব কিছুর দিকেও নজর। কথায় কথায় এসে চুমু দিয়ে দিয়ে যখনই আসে, যাই আসে না কেন, মানে খুব একটা নেচারের মধ্যে একটা পজেসিভ ভাব চলে এসেছে। ওটাকে নেচারের মধ্যে পজেসিভ ভাব বলে না দিদি, ওটা নেচারের গন্ডগোল বলে, যাকে ইংলিশে বলে ক্যারেক্টার লেস। যেমন তুমি, তেমন তোমার বোন, যারা সারাদিন খোঁজে কন্টেন্টের। দেখ অমৃতা, এরকম করিস না। হ্যাঁ, তুই এখনো ছোট। ও ছোট বলে তুই তাকে তোর বর বানিয়ে দিয়েছিলিস, আর এখন ছোট গিয়ে বানিয়ে ছেড়ে দিয়েছিস। তো যা, লুঙ্গি বুঙ্গি পরে কাটে জড়িয়ে ধরে পুরো মেয়েটাকে গিয়ে বানিয়ে দিল। কি মেয়ে রে ভাই! মানে আমি কোথায় এনে রাখবো ওকে? আমার বাড়িতে, আমার বাড়িতে কোথায় এনে রাখবো? আমার মা কি বলবে? তারপরে তো দুটোর একসাথে ঘাত ধাক্কা দিয়ে বার করে দেবে। সেই সেবারের মতো না? সবাই বলছে যে তানিয়া দি কেন কোনো কথা বলছে না। কে বলেছিস রে? কে বলেছিস রে? মানে ভাবলেও অবাক লাগে, এখন এদের ভিডিও দেখে কোনো গান্ডু বিশ্বাস করে। শোন, তোদের একটা অ্যাডভাইস দিই, বর্ষাকাল আসছে, রাস্তায় জল জমবে, ডুবে মরে যাস। এরকম করিস না মনা। হ্যাঁ মনা, এমন করিস না, নাহলে তানিয়া দি ঘটি মাখিয়ে দেবে। শোন, এটা যদি সত্যি হতো না, তাহলে তুই এই ভিডিওটাও বানাতিস। তার কারণ একটা মানুষ যখন তোর এই ভিডিওটা দেখবে, তখন সে যদি সেরকমটা না হয়, সে তোর সঙ্গে হয়তো সারা জীবন কোনো সম্পর্কই রাখবে না। কিন্তু আমি জানি এমনটা হবে না, কারণ দুজনের প্ল্যানিং মাফিক এটাও একটা। হ্যাঁ,
এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। নয়তো তুই এতটা বোধবুদ্ধিহীন হচ্ছিস না তোর কাছের একজনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এরকম ওপিনিয়ন দিস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাড়িতে যাই হোক, পার্সোনাল লাইফে যাই হোক, কখনো সেগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে নেই। আবার সে ভুলভাল হাগা ছড়াচ্ছে, এটা তোর মুখে একটুকু মানাচ্ছে না। বিশ্বাস কর, তুই নিজে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে তুই লোককে এরকম জ্ঞান দিচ্ছিস আর ভিডিও সেটা বলছিস, কেউ তোর কথা বিশ্বাস করছে না। আচ্ছা দেখবো এত বড় বড় ডায়লগ কোথায় গিয়ে শেষ হয়। আমরা তো বেঁচে আছি।